আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে আমার থার্ড ভিডিও। সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড ইস্যু। অনেকেরই প্রশ্ন যে অ্যামাজনে বিজনেস করতে হলে ক্রেডিট কার্ড কি লাগবেই, অর্থাৎ ক্রেডিট কার্ড ম্যান্ডেটরি কিনা। তো আমার মনে হয় যে আজকের যে ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে আপনাদের ক্রেডিট কার্ড এবং পেমেন্ট ইস্যু এগুলো নিয়ে অনেকটাই আপনারা সমাধান করে ফেলতে পারবেন, এমনকি পুরোটাই সমাধান করে ফেলতে পারবেন। প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে অ্যামাজনে কি কি কাজে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড প্রয়োজন হয় সেটা একটু আমাদেরকে জানতে হবে। অ্যামাজনে আমাদের মূলত দুইটা কারণে ক্রেডিট অথবা ডেবিট কার্ড প্রয়োজন হয়। প্রথমটা হচ্ছে অ্যামাজনে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনার $40 মতো কেটে নেবে বেশিরভাগ মার্কেট প্লেসের জন্যে, বাট মিডল ইস্টের জন্যে বা কয়েকটা দেশের জন্যে এই ফিসটা দিতে হয় না, সেটা এক্সেপশনাল। বাট অন্যান্য কান্ট্রিগুলোতে আপনার $40 শুরুতেই কেটে নেবে। এই ফিসটা হচ্ছে প্রথম আপনার চার্জ হবে। 2 নম্বর হচ্ছে মান্থলি অনেক ধরনের ফিস আছে, সেই ফিসগুলো দেওয়ার জন্য আপনার একটা কার্ড লাগবে, ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড সেটা পরে বলছি। 3 নম্বর হচ্ছে আপনি যদি পিপিসি মার্কেটিং করেন, সেই ক্ষেত্রে পিপিসি মার্কেটিং করার পরে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, অর্থাৎ আপনার যদি কোনো প্রোডাক্ট সেলের টাকা না থাকে, তখন হচ্ছে আপনার এই কার্ড থেকে অ্যামাজন টাকাটা কেটে নেবে। আর যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে, যেমন অ্যামাজন প্রতি 15 দিন অন্তর অন্তর অটোমেটিক পেমেন্ট আপনাকে করে দেবে, সুতরাং আপনার ব্যালেন্স শূন্য হয়ে যেতেই পারে। হয়তো আপনি 15তম দিনে আপনি টাকা পেয়ে গেলেন, এরপরে হয়তো একদিন আপনার ব্যালেন্স শূন্য আছে, সেদিনে চার্জটা করতে পারে। তো এরকম অবস্থাতে আপনার ক্রেডিট অথবা ডেবিট কার্ড লাগতে পারে চার্জ করার জন্য। এটা হচ্ছে অ্যামাজনের পার্ট, যে অ্যামাজনের অ্যাকাউন্ট খোলা, তারপরে হচ্ছে মান্থলি ফিস, অন্যান্য ফিস এবং আপনার যে অ্যাডের যে কস্ট, এর জন্য আপনার একটা কার্ড লাগবে। এরপরে আসেন হচ্ছে আপনি প্রোডাক্ট যখন সোর্স করবেন, সাধারণত আমরা আলিবাবা থেকে করে থাকি। বাংলাদেশ থেকে পাঠালে সেটার জন্য আপনার কার্ড লাগছে না, সেটার জন্য আপনি অনেক পেমেন্ট ওয়ে ব্যবহার করতে পারেন। বাট আপনি যদি আলিবাবা অথবা দেশের বাইরে অন্য কোনো সোর্স, অন্য কোনো জায়গা থেকে, যেমন আপনি যদি ইউএস থেকে প্রোডাক্ট নেন বা অন্য কোনো মার্কেট প্লেস থেকে নেন, তাহলে সেখানেও পেমেন্ট করার জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে ক্রেডিট কার্ড চাই, বা আপনার হচ্ছে ডেবিট কার্ড যদি থাকে ইন্টারন্যাশনাল, সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন বা অন্য কোনো মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন। তবে ক্রেডিট কার্ডটা হচ্ছে মোটামুটি সর্বজন গৃহীত একটা মেথড। এখন মূল প্রশ্নে আসি যে ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড। অনেকে বলে থাকেন, আমি ইতিপূর্বে বলেছি যে ক্রেডিট কার্ড লাগবে, আবার অনেকেই বলেন যে ডেবিট কার্ড হলেও হবে। আসলে মূল ব্যাপারটা কি, সেই ব্যাপারটা আজকে আমরা খোলাসা করব। অ্যামাজন কি চাই সেটা আমাদেরকে জানতে হবে। অ্যামাজনে কিন্তু ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এই দুইটা জিনিসই কিন্তু অ্যাকসেপ্ট করে, এবং তারা যেখানে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে বলে সেখানে দেখবেন যে একটা অবলিক সাইন দিয়ে ডেবিট কার্ডের কথা লেখা আছে। তাহলে অ্যামাজন তো চাচ্ছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড, তাহলে আমরা কেন বারবার ক্রেডিট কার্ডের কথা বলছি? আসলে ডেবিট কার্ড দিয়ে হবে কি না? ক্রেডিট কার্ড তো হবে, সেটা আমরা জানলাম, ডেবিট কার্ড দিয়ে হবে কি না, এখানেই হচ্ছে মূল প্রশ্ন। ডেবিট কার্ড দিয়ে যদি আপনাকে পেমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই সেটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা ডুয়াল কারেন্সির ডেবিট কার্ড হতে হবে। এখন দেখা যায় যে বাংলাদেশে সাধারণত আপনি ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড পাওয়া কিন্তু খুবই সহজ, কিন্তু আপনি ডুয়াল কারেন্সির ডেবিট কার্ড আপনাকে কিন্তু সহজে দিবে না ব্যাংক। যদি দিয়েও থাকে তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা খেয়াল করেছি যে বাংলাদেশি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড যদি কেউ অ্যামাজনে সাবমিট করে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ফেইলড হয়। আমি একজনকে পেয়েছি, সে বলেছে যে তার ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করেছে। এর বাইরে যতজন ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড সাবমিট করেছে সবার কার্ডে কিন্তু অ্যামাজন রিজেক্ট করেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অ্যামাজনে বাংলাদেশি ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করতে চায় না। একদমই যে করে না তা কিন্তু না, কারণ একজন এক্সেপশন কিন্তু আমি পেয়েছি। এখন বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে কিনা? হ্যাঁ, বাংলাদেশ থেকে অবশ্যই ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করে, এবং ক্রেডিট কার্ডটা হতে হবে ডুয়াল কারেন্সি অথবা ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। ডুয়াল কারেন্সি মানে হচ্ছে যে কার্ডের মধ্যে আপনার বাংলা টাকা এবং পাশাপাশি ডলার কারেন্সি
এই দুইটা জিনিসই সাপোর্ট করে, সেটাকেই আমরা বলি হচ্ছে ডুয়াল কারেন্সি। এর বাইরে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। তার মানে হচ্ছে যে আপনারা যদি ওই কার্ডে বাংলা টাকা সাপোর্ট করে না, বাট যে লিমিটটা আছে বা যে কারেন্সিটা আছে সেটা পুরোটাই ইন্টারন্যাশনাল। এরকম কার্ডও কিন্তু আছে যে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, যেটা পুরোটাই ডলার কারেন্সির, সেটাকে আমরা ইন্টারন্যাশনাল বলি। তো এই দুই ধরনের ডুয়াল কারেন্সি এবং ইন্টারন্যাশনাল, এই দুই ধরনের ক্রেডিট কার্ডের যে কোনো একটা হলেই কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবে। তবে অবশ্যই ক্রেডিট কার্ডটা পোস্টপেড হইতে হবে। এক্ষেত্রে পোস্টপেড প্রিপেডের যে ব্যাপারটা, সেটা এখন আমরা বিশ্লেষণে গেলাম না। এর আগের একটা ভিডিওতে প্রিপেড কার্ড, ডেবিট কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেটা এখন আর বলবো না। আপনারা শুধু এতটুকু খেয়াল রাখলেই হবে যে ক্রেডিট কার্ড যদি আপনারা দেন সেটা পোস্টপেড হতে হবে, ডুয়াল কারেন্সি অথবা ইন্টারন্যাশনাল হতে হবে, ভিসা অথবা মাস্টার কার্ড হতে হবে, যে কোনো একটা হলেই হবে। এর বাইরে যদি আপনি সিটি ব্যাংকের এমএক্স কার্ড দেন সেটা আরও ভালো, সবচাইতে বেশি ভালো হচ্ছে এমএক্সের কার্ডটা। এরপরে আসেন ডেবিট কার্ডের আরেকটা প্রসঙ্গ। আমরা তো শুনলাম যে বাংলাদেশি ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে না, তাহলে কোন ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে? বাংলাদেশের বাইরে আপনারা যারা মিডল ইস্টে থাকেন, ইউরোপে থাকেন বা অন্যান্য কান্ট্রিগুলোতে থাকেন, সেই সব দেশের বেশিরভাগ ব্যাংকের যে কার্ডগুলো থাকে, ব্যাংকের নাম তো আমি আর অত শত শত বা হাজার হাজার ব্যাংকের নাম বলতে পারবো না, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি বেশিরভাগ ব্যাংকের যে কার্ডগুলো থাকে, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের সাথে যে ডেবিট কার্ডটা দেয়, সেই ডেবিট কার্ডগুলো সবই ইন্টারন্যাশনাল বা ডুয়াল কারেন্সি হয়ে থাকে। অর্থাৎ তারা কিন্তু যে কোনো ডলার কারেন্সির ই কমার্স প্ল্যাটফর্ম থেকে তারা ওটা পারচেস করতে পারে। আলিবাবা, আলি এক্সপ্রেস বা অন্যান্য অনেক ধরনের ইবে, ওয়ালমার্ট, অ্যামাজন, সব জায়গা থেকে কিন্তু তারা ওই কার্ড দিয়ে, ওই ডেবিট কার্ড দিয়ে পারচেস করতে পারে। এবং এই দেশের বাইরের যে ডেবিট কার্ডগুলো, আমাদের সাবকন্টিনেন্টের কার্ডের কথা বলছি না, আপনি ইন্ডিয়ান কার্ড এখানে বললে হবে না, আমি বলছি যে মিডল ইস্ট এবং ইউরোপের যে দেশগুলো আছে বা হচ্ছে নর্থ আমেরিকার যে কান্ট্রিগুলো আছে সেগুলোর কথা বলছি। সেই সব দেশের যে ডেবিট কার্ড থাকে, অর্থাৎ তাদের যে অ্যাকাউন্টের সাথে, সেই ডেবিট কার্ডগুলো সাধারণত ডুয়াল কারেন্সি বা ইন্টারন্যাশনাল হয়ে থাকে এবং এগুলো অটোমেটিক, এগুলোর জন্য কিছু করতে হয় না, কোনো আবেদন করতে হয় না। এই কার্ডগুলো দিয়ে সারা ওয়ার্ল্ডের যে কোনো মার্কেট প্লেস থেকে তারা পারচেস করতে পারে। তার মানে হচ্ছে বাংলাদেশি ডেবিট কার্ড বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে চায় না, আর দ্বিতীয়ত হচ্ছে দেশের বাইরের কার্ডগুলো তারা অ্যাকসেপ্ট করে। সুতরাং আপনি বাংলাদেশের ক্রেডিট কার্ড যদি সেটা পোস্টপেড ডুয়াল কারেন্সি হয়ে থাকে অথবা ইন্টারন্যাশনাল হয়ে থাকে, ভিসা, মাস্টার কার্ড বা এমএক্স হয়ে থাকে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে। বা ডেবিট কার্ডের ক্ষেত্রে আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। তারপরেও আপনারা যদি ডেবিট কার্ডটা ডুয়াল কারেন্সি করতে পারেন, সেটা দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন। এখন আরেকটা কার্ডের কথা বলবো, সেটা হচ্ছে খুব সহজেই কিন্তু আপনারা সেই ডেবিট কার্ডটা ইউজ করতে পারেন। সেই ডেবিট কার্ডটা হচ্ছে পিওনারের ডেবিট কার্ড অথবা অয়েজের ডেবিট কার্ড। পিওনারের ডেবিট কার্ড সহজেই পাওয়া যায়। আপনারা যদি পিওনারে $100 সমপরিমাণ টাকা যদি ঢোকাতে পারেন মার্কেট প্লেস থেকে অথবা ই কমার্স যে কোনো সাইট থেকে, মার্কেট প্লেস বলতে আমি বোঝাতে যাচ্ছি ফাইবার, আপওয়ার্ক এরকম, অথবা ধরেন যে অ্যামাজনের মতো কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, ই কমার্স সাইট থেকে, অথবা পার্সোনাল ট্রানজ্যাকশান, আপনাকে কেউ টাকাটা পাঠিয়ে দিল আপনার অ্যাকাউন্টে, আপনার কোনো একজন বায়ার হতে পারে, বাংলাদেশি কোনো ফ্রিল্যান্সার থেকে নিতে পারেন। বিভিন্ন সিস্টেমে যদি আপনি আপনার কার্ডে $100 ঢোকাতে পারেন, তাহলে আপনি পিওনারের একটা কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কার্ডটা ভার্চুয়াল অথবা ফিজিক্যাল দুটাই হতে পারে। ভার্চুয়াল কার্ড মানে হচ্ছে আপনাকে কার্ডের নাম্বার, সিভিসি নাম্বার এগুলো দিয়ে দিবে, আর সেই ইনফরমেশান দিয়ে হচ্ছে আপনি অনলাইনে ট্রানজ্যাকশন করতে পারবেন। আর ফিজিক্যাল মানে হচ্ছে আপনি ফিজিক্যাল কার্ডে আবেদন করলে প্লাস্টিক কার্ড যেটা আমরা বলি, সেটা আপনার অ্যাড্রেসে চলে আসবে। তো এই ফিজিক্যাল কার্ড থাকলে আপনি দেশে বিদেশেও ঘুরতে পারবেন ওই কার্ডটা নিয়ে, যে কোনো শপিং মলে অথবা বুথে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। এটা হচ্ছে ফিজিক্যাল কার্ডের সুবিধা। এখন কথা হচ্ছে যে এই পিওনারের কার্ড কিন্তু অ্যামাজনে অ্যাকসেপ্টেড, এইটা দিয়ে অ্যামাজনে অ্যাকাউন্ট খোলা যায়। এটা হচ্ছে সহজ পদ্ধতি, সবচাইতে সহজ পদ্ধতি। অর্থাৎ এই কার্ডগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড, ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, অর্থাৎ এখানে অন্য কোনো কারেন্সি নাই, বাট এটা কিন্তু সরাসরি ডলার কারেন্সির একটা কার্ড। এখানে যে টাকাটা থাকে সেটা ডলার কারেন্সিতে থাকে। এখন ট্রানজ্যাকশান রিলেটেড কিছু প্রবলেম আছে, যেগুলো সমাধানের কথা আমি খোলাখুলি বলে দিচ্ছি, যেগুলো আপনারা
অনেক সময় ফেস করেন অথবা আপনাদের মাথায় আসে, সেগুলো আপনারা কিভাবে সমাধান করবেন। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোনো কিছু পারচেস করতে গেলে $300 একটা ব্যারিয়ার আছে, $300 একটা বার আছে বাংলাদেশ ব্যাংকের, যে আপনি একটা সিঙ্গেল ট্রানজ্যাকশানে আপনি কিন্তু $300 বেশি পেমেন্ট করতে পারবেন না। তো $300 প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে খুবই সামান্য ডলার। ধরেন আপনি $500 প্রোডাক্ট পারচেস করলেন আলিবাবা থেকে, এখন তাকে পেমেন্টটা কিভাবে দিবেন, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে আলিবাবাকে বলবেন আপনি 2টা অর্ডারে ভাগ করে দিতে। যেমন সে 2টা ইনভয়েস ক্রিয়েট করবে আপনার জন্য $250 করে, তাহলে কিন্তু আপনি 2টা পেমেন্ট করে দিতে পারছেন। এভাবে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। এর বাইরে যদি আপনার আরও অনেক বেশি বড় ট্রানজ্যাকশান হয়ে থাকে, ধরেন যে $2000-3000, আপনার হয়তো কার্ডের লিমিট নাই অত, আপনার যে ক্রেডিট কার্ড, তাহলে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি আপনার রিলেটিভ, বন্ধুবান্ধব যারা দেশের বাইরে থাকে, তাদের কার্ড ব্যবহার কিন্তু আপনি করে এই আলিবাবাতে পেমেন্টটা করে দিতে পারেন। এটা যদি অন্য কোনো সাপ্লায়ার হয়ে থাকে, তার পেমেন্টটাও আপনারা করে দিতে পারবেন। আরেকটা সমাধানের কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা অ্যামাজনে বিজনেসটা অলরেডি রান করে ফেলেছি, আমাদের পেমেন্টটা কিন্তু আসে পেওনারে, প্রথমে আসে, এবং পেওনারের ওই টাকাটা আমরা সচরাচর উঠাই না, একটা লিমিট পর্যন্ত আমরা পেওনারে রেখে দিই। ধরেন আমি জানি যে আমার কেমন টাকা লাগতে পারে, সেই পর্যন্ত পেওনারের টাকাটা আমি রেখে দিই, এর বাকিটা আমি কিন্তু পেওনার থেকে বাংলাদেশের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসি। এর কারণ হলো যে পেওনারের কার্ড দিয়ে আমি কিন্তু সহজেই আলিবাবাতে পেমেন্ট করতে পারছি, এবং এখানে ছোটোখাটো কোনো লিমিট কিন্তু এখানে নাই। আপনি অনেক বড় পরিমাণের অ্যামাউন্টও কিন্তু সহজে আলিবাবাতে বা অন্য কোনো জায়গায় আপনি পেমেন্ট দিতে পারছেন। সুতরাং আপনার যখন বিজনেসটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু পেওনারের যে কার্ড এবং সেখানে যে ব্যালেন্সটা আসবে, সেটা দিয়ে আপনি সহজেই পেমেন্ট করতে পারবেন। এখন এখানে আরেকটা টেকনিক আছে, সেটাও আপনাদেরকে বলি। ধরেন যে পেওনারে আপনার টাকা নেই, সেক্ষেত্রে আপনি টাকাটা কিভাবে নেবেন? পেওনারে কিন্তু বাংলাদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো যায় না, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সেক্ষেত্রে আপনি বাংলাদেশি যে ফ্রিল্যান্সার যারা আছে, যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, তাদের কাছ থেকে আপনি টাকাটা নিতে পারেন। কিন্তু এটা অবশ্যই অনলাইন ট্রানজ্যাকশানে হওয়া যাবে না। এদেরকে পাওয়ার মাধ্যম হচ্ছে, ধরেন আপনি ফেসবুকে অনেক ধরনের গ্রুপ পাবেন, ফ্রিল্যান্সারদের গ্রুপ, সেই সব গ্রুপে আপনি জয়েন করে তাদের সাথে পার্সোনালি কথা বলে যখন এগ্রি করবেন দুজনে, তখন আপনারা দুজনে কোনো এক জায়গায় ফিজিক্যালি মিট করে এই ট্রানজ্যাকশানটা করতে হবে। এটা যদি আপনারা অনলাইনে করেন, তাহলে আপনি 100% শিওর থাকেন, 100% ক্ষেত্রেই আপনার হচ্ছে টাকাটা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটির শিকার হতে পারেন আপনি। সেজন্য ফিজিক্যালি দেখা করে ট্রানজ্যাকশানটা করে নেওয়া ভালো। এর বাইরে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আপনার ট্রানজ্যাকশানটা যদি বড় হয় এবং আপনি একটা পেমেন্টেই দিতে চান, বা আপনার সাপ্লায়ার যদি রাজি না হয় 2-3টে ইনভয়েস জেনারেট করতে, তাহলে আপনাকে ওই ব্যাংকে জানাতে হবে যে আপনি একটা ট্রানজ্যাকশান করতে চান এত অ্যামাউন্টের, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাপ্রুভাল নিয়ে আসতে। তখন ওই ব্যাংক আপনার হয়ে বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাপ্রুভাল নিয়ে আসবে, একটা নির্দিষ্ট দিন এবং সময় থাকবে। ওই দিন এবং ওই সময়ে আপনি ওই টাকাটা পেমেন্ট করতে পারবেন, যদি বাংলাদেশ ব্যাংক আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে থাকে বা দেয়। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি যখন বিজনেসটা শুরু করবেন, এরপরে নিশ্চয়ই আপনার কিছু টাকা পয়সা হবে, তখন ভালো হয় যে আপনি কয়েকটা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে নেওয়া। যদি আপনার ব্যাকআপে 2-3টা ক্রেডিট কার্ড থাকে, এগুলো আপনার লাগবেই। ভবিষ্যতে আপনি যখন বিজনেস করবেন, আপনার বিজনেসটা বড় হবে, তখন আসলে এইগুলো লাগবে। তখন দেখবেন যে 2-3-4টা ক্রেডিট কার্ড থাকলে তখন সেটা আপনার জন্য ভালো সাপোর্ট দেবে। একটা জায়গায় 2টা বা 3টা আপনি ইউজ করে আপনি পেমেন্টগুলো করতে পারবেন, এটা একসময় হবে। তো এই ছিল মোটামুটি আলোচনা। সুতরাং আমরা 2টা ব্যাপারে আজকে ক্লিয়ার হলাম। সেটা হচ্ছে যে ক্রেডিট কার্ড ছাড়া ডেবিট কার্ড দিয়ে আমরা বিজনেস করতে পারবো কি না। হ্যাঁ, পারবো, তবে সেটা বাংলাদেশি কার্ড না হয়ে ডেবিট কার্ডটা যদি পেওনার ওয়াইজ অথবা দেশের অন্যান্য দেশের ডেবিট কার্ড হয়, তাহলে আমরা পারবো এইটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে ট্রানজ্যাকশানে যে সমস্যাটা, অ্যামাউন্টটা যদি বড় হয়, তাহলে আমরা কী কী করতে পারি? প্রথম কথা হচ্ছে পেওনারের কার্ড, ওয়াইজের কার্ড ব্যবহার করতে পারি। 2 নাম্বার হচ্ছে রিলেটিভদের কার্ড ব্যবহার করতে পারি।
3 নাম্বার হচ্ছে ট্রানজ্যাকশন ভেঙে ভেঙে করতে পারি। 4 নাম্বার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে পেমেন্টটা করতে পারি। 5 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সারদের কাছ থেকে বা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগে টাকাটা পিওনারে ঢুকিয়ে সেখান থেকে পেমেন্ট করতে পারি। এবং ফাইনালি আপনার যখন সক্ষমতা বাড়বে তখন মাল্টিপল ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে পারি। তো আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে দিয়ে দিয়েছি। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং পেমেন্ট সম্পর্কিত এগুলো আপনাদের কাজে লাগবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।